তিনবার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মানে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরে চলে আসতেছি, এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম, এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে হুজুর আমার এই বোনটা একটু উগ্র টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমন ভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর আপনি কেন আসছেন বলেন না? বলে এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে হুজুর কেন, কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্র বোন। ওই মেয়েটা বলেন, আমি দৌড়ে সাথে সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর ফতে আলী সুবহানি গো, আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ আমি, কারণটা কি আপনি বলবেননি? বলে কারণ হইল তোমার উগ্রবাদিতা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কয় হুজুর আপনি আমার তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবরের আযাবের কারণ না থাকে। হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ওই মাইয়াটা মাত্র 7 দিনের মাথায় হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবেদা হয়েছে, সলেহা হয়েছে। 7 দিনের মধ্যে ইবাদত কইরা ওই মাইয়াটা 7 দিনের মাথায় ওই আল্লাহর ওলি হযরতে ফতে আলী সুবহানির কাছে যাইয়া হাতটা বাড়া ডাক দিয়া কই হুজুর আপনি তো আমার মনের মধ্যে অশান্তি লাগাইছেন, আমার আব্বা জান আমার কারণে কবরের আযাবে জ্বলতেছে। হুজুর এখন তো আমি আগের মতো উগ্র না, এখন তো আমি আগের মতো বেপরদা না, এখন তো আমি আগের মতো বেনামাজি না, আমি তো এখন সব আমল আখলাক গুনাহ করি। হুজুর গো আপনি বলেন না আমার আব্বা জান কবর এখন কেমন আছে? কয় মা আব্বা জান কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই গো মা, তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হুজুর ডাক দিয়া কয় তোমার আমি একটা নামাজের তালিম দিলাম, ওই নামাজটার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু ওই মাইয়াটা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া পুরা কান্না করিয়া দোয়া করি, হায় রে আমি নামাজ পড়া যখন দোয়া করি 7 দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন আইসা আমার ঘরে হাজির হয়ে গেছে। ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নূরান্বিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় মা গো যে বাবার জন্য দোয়া করছো আমি সে আব্বা জান। বাবা আপনার নাকি কবরে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলছে। ওই আব্বা ডাক দিয়া কয় মা জ্বলছিল, কথা সত্য গো জ্বলছিল, কিন্তু মা গো মা আমি আপনি মা আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমি আব্বার কবরটারে নাজাত বানিয়ে দিছে। আমার মুসলমান ইমানদার দুনিয়াতে সন্তানের অপকর্ম বাবা মার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়ায়। কেন, কি কারণে একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ পাকের আরেকজন বন্ধু যার নাম হযরতে ফতে আলী সুবহানি রহমাতুল্লাহ আলাইহি, নামটা পরিচিত মনে হইতেছে? পরিচিত ফতে আলী সুবহানি। জি না, আপনি জীবনে শুনছেন না নাম ফতে আলী আল্লাহর ওলি, ভারতের যিনি, ওনার নাম শুনছেন আপনি, কিন্তু এই সুবহানির নাম শুনছেন না। আল্লাহর ওলি ফতে আলী সুবহানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম।
এ বাবা, মেশকাতুল মাসাবির বাবুস সালাত অধ্যায়ের মধ্যে নবীর একটা হাদিস, আমার নবী কয় উম্মত, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইত। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। আর আমরা বেড়ারা মসজিদের ভিতরে যায়, মসজিদে যাইয়া মুরগা যেমনে ঠুকুর দিয়া দিয়া আদার খায়, এমনি রুকু সাজদা কইরা মসজিদ থেকে বাইর হইয়া চুইলা আসে। আপনারা কোন এমন মুসল্লি আমরা সম্ভব করে কি তো নাই? আমার বাবা জিরা বন্ধুরা রে, সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আজকে হাতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা বসছেন মনোযোগ লাগায়া শুনবা। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি ফজরের নামাজ পড়িরা, আমি সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়িরা আমি আমার নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। আমার নবী যেমনে পড়তেন আমি এমনে পড়তাম। কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আমি জাগ্রত থাকার কারণে আমার ফজরের পরে আমার চোখটা লাইগা গেছে, আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছি, আমার চোখটা লেগে গেছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে কি জানি দেখতেছি। স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটার পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায়। আমার মনটা কান্দে। আমি তার জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, স্বপ্নের মধ্যে যে তুমি আমার সামনে আসলা, তোমার কেন এমন অবস্থা বুঝতেছেননি? বাবারা, একটা মানুষকে স্বপ্ন দেখছে যেই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম, কেন কেন তোমার এমন অবস্থা? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়, আর নাভি থেকে মাথার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন, হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম। হুজুর, দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আর একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। যেই মেয়েটা জীবিত ছিল এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি হুজুর। আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হইছে উগ্র। ওই মেয়েটা অবাধভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর যেই মেয়েটা বেপরদা বেহায়াপনা কইরা চলে, ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমারে মাফ করে দেয়। মনে রাখবেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া। দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা, আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মারে স্বপ্ন দেখেন, আপনাদের বাবারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনার মা আপনার কাছে ভাত খোঁজে, আপনার বাপ আপনার কাছে খানা খুঁজতেছে, এমন স্বপ্ন দেখেনি? দেখেন না? মাঝে মাঝে স্বপ্ন দেখেন। মনে রাখবেন, স্বপ্ন কেন দেখায়? আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিয়া লিখতেছে, কোন মা বাবা, কোন আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরের মধ্যে কষ্টে থাকলে তখন তারা স্বপ্নে দেখা দেয়। তখন যেই ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তির স্বপ্ন দেখা দেয় যেন এই ব্যক্তি তার জন্য একটু দোয়া করে। আপনার স্বপ্নে যখন দেখা দিবে, আপনি সাথে সাথে যারা স্বপ্ন দেখছেন তার জন্য একটু দোয়া করবেন। এবার আল্লাহর ওলি বলেন, আমি তার স্বপ্নটা দেখার পরে আমি এবার তার কাছ থেকে চলে গেলাম। আমি ওই দিন আর ইশরাকের নামাজটা পড়ি নাই। আমি তালাশ করতে লাগলাম, কে রে এমন কোন ব্যক্তির সন্তান যার ঘরের মধ্যে
একটা মেয়েকে রাইখা আরেকটা মেয়ে গর্ভে রাইখা ইন্তেকাল করছে। উনি খুঁজতে খুঁজতে পুরাটা এলাকা খুঁজা ফেলছেন, কোনো ঘর পায় না। একটা ঘরের দরজা বন্ধ দেখা ওই ঘরের দরজার সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম। তিনবার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মানে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরা চলে আসতেছি। এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম, এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে হুজুর আমার এই বোনটা একটু উগ্র টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমন ভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর আপনি কেন আসছেন বলেন না? বলে এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে হুজুর কেন, কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কই, তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্রবোধ। ওই মেয়েটা বলেন আমি দৌড়ে সাথে সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর ফতে আলী সুবহানি গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ আমি মাইয়া, কই গো হুজুর আমি তো আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, তাহলে আমি কেন আমার আব্বার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াইলাম? এ সন্তান আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে আযাবে জ্বলবে। আপনি মনে করছেন মা বাপ শুধু দুনিয়াতে আপনারা জন্ম দিয়া চলে গেছে, মনে হয় মা বাপ এমনি শেষ। না না না, এই সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করবে না। না না না, এবারে পিছনে বই আছে, এবারে দুনিয়ার হাজার হাজার মানুষের ওয়াজ শোনা, আমার পিছনে বই বলে ওয়াজ আমিন কন আমার ইন্ডিয়া আইয়ার ক বুঝছেন না আপনারা? জি না, আপনারা যতটুকু ওয়াজ করাম অতটুকু শুধু মনোযোগ দিয়া শুনবেন। এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি, যাত্রা কথা কইছি, কামে লাগতো না? শুনলেন শুধু, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তাহলে আপনারা এমন কোনো কাম করবেন না যে কামের কারণে আপনার আম্মা আব্বা কবরে আযাবের শিকার হবে, ঠিক না? আপনি যে আপনার মা বাপ আপনার জায়গা জমি দিয়ে গেছে, আপনি যে বাড়ির ভিতরে ডেক্সেট বাজাইয়া মায়ের বিয়ের ভিতরে গান বাজান, আপনি মনে করছেন আপনার আম্মা মানে ভালো একবার কবর ভালো রাখছে না? আপনি দুনিয়ার মাটি কাফান, আল্লাহ কবরে আপনার মা বাপের ফিট কাফা। কি কথা কয় না কেন? আপনি আপনার সন্তানের মুসলমানের ভিতরে কি সুন্দর ডেক্সেট লাগাই দিয়ে দেয়, আছে না? এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর জালেমের সুরতে আল্লাহর কাছে উঠবেন হাসরের ময়দানে। জালেম আপনার মা বাবা আপনারা জালেম বানাই দিবে। এই সন্তানকে আমি সম্পদ দিয়ে গেছি, সে অপব্যবহার করছে। এই সন্তানকে আমি জায়গা জমি দিয়ে গেছি, সে অপব্যবহার করছে, আর তার কারণে আমার কবরে আযাব হয়েছে। আল্লাহ তুমি তার জালেমের কাতারে নাও। মা বাপ দোয়া করলে তীর যেমন বন্দুক থেকে গুলি যেমন ভাবে ছুটে যায়, মা বাবার এই দোয়া তখন সাথে সাথে কবুল হয়ে যাবে। তখন আপনার মা বাপ যখন আপনার জালেমের কাতারে দাঁড় করাবে, তখন আল্লাহ তাআলা আপনার শাস্তিটা কম দিব, কম দিব, কাঁথা বাসর গোড়া দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক না। আমরা আবারও কিফটামি করি, আমিন কইতা শুনি, আর জোরে কোন আমিন। ওই মাইয়াটা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ আমি, কারণটা কি আপনি বলবেন নি? বলে কারণ হইল তোমার উগ্রবাদিতা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কয়, হুজুর আপনি আমার তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবর আযাবের কারণ না থাকে। হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ওই মাইয়াটা মাত্র 7 দিনের মাথায় হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবেদা হয়েছে, সালেহা হয়েছে। 7 দিনের মধ্যে ইবাদত কইরা ওই মাইয়াটা 7 দিনের মাথায় ওই আল্লাহর ওলি হযরতে ফতে আলী সুবহানির কাছে যাইয়া হাত বাড়া ডাক দিয়া কই, হুজুর
আপনি তো আমার মনের মধ্যে অশান্তি লাগাইছেন। আমার আব্বা জান আমার কারণে কবরে আযাবে জ্বলতাছে। হুজুর এখন তো আমি আগের মতো উগ্র না, এখন তো আমি আগের মতো বেপরদা না, এখন তো আমি আগের মতো বেনামাজি না, আমি তো এখন সব আমল আখলাক গুনাহ করি। হুজুর গো আপনি বলেন না আমার আব্বাজান কবর এখন কেমন আছে? কয় মা আব্বাজান কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই গো মা, তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হুজুর ডাক দিয়া কয় তোমার আমি একটা নামাজের তালিম দিলাম, ওই নামাজটার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, ওই মাইয়াটা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করিয়া দোয়া করি। হায় রে, আমি নামাজ পড়া যখন দোয়া করি 7 দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন আইসা আমার ঘরে হাজির হয়ে গেছে। ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নূরান্বিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় মা গো, যে বাবার জন্য দোয়া করছো আমি সে আব্বা জান। বাবা আপনার নাকি কবরে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলছে। ওই আব্বা ডাক দিয়া কয় মা জ্বলছিল, কথা সত্য গো জ্বলছিল, কিন্তু মা গো মা আমি আপনি মা আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমি আব্বার কবরটারে নাজাত বানিয়ে দিছে। এ আমার সম্ভবপুরের বড় কান্দার আম্মু গো, তোমার বাপ বুঝি কবরে, তোমার মা বুঝি কবরে, জানো না তোমার মা বাবা কবরে কেমন আছো? তোমার মা বাবা কবরে কোন হালতে আছে? তোমার কাছে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার টাকা পয়সার সম্পদ দিয়া তোমার মা বাপকে খুশিও করতে পারো না। আব্বা মা অন্ধকার কবরে। হায় রে মা, তোমার কাছে আমি করজোরে আবদার করি গো মা, তুমি তোমার আব্বা আম্মার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। কিন্তু না 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 না, আমরা সমাজের মানুষ নামাজ পড়ে দোয়া করতে চায় না, শুধু সব ওয়াজ করেন, নামাজের ওয়াজটা কইলেন না, ভালো লাগে না। না রে মুসলমান, না পর্দার অন্তরালের মা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আরেকটা ঘটনা, না একটা না শোনাম কইছি, আরেকটা কি শোনাইতাম? আমরা থাকবাই বিরিয়ানি প্যাকেট হইছে নি? কি তো কয়টা বাজে? আর 20 মিনিট শেষ করে দেবেন, 2টার মধ্যে আমরা মুনাজাত নাহলে ফজর নামাজ পড়া লাগবো না। আপনারা আছেন না? একটু জিকির আজকার করি আর পরে বিদায় নেব। ছোট্ট 5-7 মিনিটের ভিতরে আরেকটা ঘটনা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাল্লাহ। আমার বাবারা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একজন শাকির আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা, তিনি নেশা করতে করতে বিভোর, নেশা করতে মদ খাইতো। তিনি একদিন আমার কাছে কয় হুজুর আপনি আমার একটু মুরিদ করান। কি করান? কিতা করাইতো? তে খায় কিতা? নেশা করে। আয় কয় কিতা করাইতো? হিসাব করে। ফেসে বললাম রে, তারা যদি মুরিদ না করে, যদি আমার নেশাখোর মানুষ কোন কি কাম করে, যদি আমার ভিডিও দিয়ে বল কখন আমার মুরিদ করাইবেন, শর্ত আছে। শর্ত দিবি কি মুরিদ রে? আছে না এমন বহুত ফিসাবরা বিভিন্ন প্রশ্ন করে, আছে না? আমার বহুত ফিসাবও কিন্তু আছে, মুরিদরা সামনে লিয়ে বসে সিগারেট টানে। আমরা কথা কন না কেন? এমন ফিসাব আছে না? বহুত ফিসাব আছে, ভিডিও প্লে বয়ে থাকে, এটি ফিরনে এটি জুতা ফিরে এলাকা থেকে বাইর করবে। কথা কন না কেন? এ ফিসাব পর্দার আয়াত জানে না, পর্দার আয়াত জানলে ভিডিও সামনে লিয়ে বয়ে থাকতো না। আল্লাহ রসুলের দরবারে মহিলা যাইতেন, রসুল পর্দার আড়াল থেকে বায়াতের বাক্য তেলাওয়াত করতেন, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতেন। কথা কয় না, ঠিক কিনা? ভিডিও প্লে বয়ে থাকে না, আছে না ফিসাবরা? মুড়িতে সিগারেট ধরে দেয়। আমি এমন বহুত ফিসাব দেখছি। আল্লাহ
যদি এমন পীর সাহেবের কাছে কেউ মুরিদ হয়ে থাকেন তালাক দেন তাড়াতাড়ি, এটা ফিট থাকতো না আপনার কথা কেন কেন ঠিক কিনা? আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমি কোন নাম লইয়া ডাকব তোমারে, মাশাআল্লাহ। ভিতরে রিবাব হইতেছে, বন্ধ করেন রিবাব। মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে, কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই নিবা বান্দারে, আমি কোন নাম লইয়া ডাকব তোমারে, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ।